চব্বিশের গণ অভ্যুত্থানে ২৮ জুলাই ছিল এক চরম নাটকীয় ও থমথমে দিন। এদিন রাতে ডিবি কার্যালয় থেকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ৬ সমন্বয়ককে প্রকাশ্যে এনে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা প্রকাশ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তবে মুহূর্তেই তা উড়িয়ে দেন বাইরে থাকা সমন্বয়করা। ডিবি কার্যালয়ের ওই ঘটনাকে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়ার নাটক আখ্যা দিয়ে রাজপথের লড়াই আরও তীব্র করার ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। মফিউর রহমানের রিপোর্ট। ২০২৪ সালের ২৮ জুলাই চারদিকে থমথমে পরিস্থিতি, মোড়ে মোড়ে সাঁজো আজানের টহল আর অঘোষিত অবরুদ্ধ পরিবেশ। এমন এক পরিস্থিতিতে রাত ৯টার দিকে ডিবি কার্যালয় থেকে হঠাৎ গণমাধ্যমে পাঠানো হয় এক আলোচিত ভিডিও বার্তা। সেখানে ডিবি হেফাজতে থাকা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, সার্জিস আলম, মোহাম্মদ আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুমকে দৃশ্যমান করে সব কর্মসূচি প্রত্যাহারের একটি লিখিত বিবৃতি পাঠ করানো হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ভিডিও বার্তাটি গণমাধ্যমে আসা মাত্রই তা বুমেরাং হয়ে দাঁড়ায়। ডিবি কার্যালয়ের বাইরে থাকা সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ পৃথক বার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়ে দেন, ডিবি অফিস কখনোই শিক্ষার্থীদের সংবাদ সম্মেলনের জায়গা হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে দেওয়ানো এই বিবৃতি শিক্ষার্থীরা মানেন না জানিয়ে রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ওই দিনই ডিবি কার্যালয়ের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন জিম্মি সমন্বয়কদের অভিভাবকরা। টানা ১০ দিন পর এদিন সীমিত পরিসরে চালু করা হয় মোবাইল ইন্টারনেট সেবা। আর চলমান সহিংসতায় ১৪৭ জন নিহতের তথ্য স্বীকার করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এগুলি তাদের দাবি ছিল, সব দাবি কোর্ট এবং আমাদের থেকে মানা হয়ে গিয়েছে। গণসহিংসতায় নিহতের ঘটনায় সরকার পরদিন ২৯শে জুলাই সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিলেও রক্তে রাঙানো রাজপথের হিসাব চেয়ে তা বর্জনে ডাক দেন শিক্ষার্থীরা। বস্তুত ৬ সমন্বয়কে আটক রেখে আন্দোলন প্রত্যাহারের স্ক্রিপ্ট পড়ানোর জেরে রাজপথের প্রতিরোধ চূড়ান্ত গণ অভ্যুত্থানে রূপ নেয়। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।